জুলাই আন্দোলনের সময় দেশে ছিলেন না নুসরাত ফারিয়া। রোববার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। পরে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে। মামলাটির নথিপত্রে দেখা গেছে, এনামুল হক নামে এক ব্যক্তি 2024 সালের জুলাই-আগস্ট মাসে রাজধানীর ভাটারা এলাকায় সংঘটিত একটি হত্যা চেষ্টার সঙ্গে নুসরাতের যুক্ত থাকার অভিযোগ করেন। মামলাটির সময়কাল গত বছরের 16 জুলাই থেকে 5 আগস্ট। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব না। গতকালে ওনার এগেস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি, ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না। তবে মামলার সময়কাল জুড়ে নুসরাত ফারিয়া ছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডায়। ইমিরেটস এয়ারলাইন্সের টিকিট অনুযায়ী তিনি 9 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত বিদেশে অবস্থান করেছিলেন। সেই সময় তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রে একাধিক কনসার্টে অংশ নেন, যার ফটো ও ভিডিও আয়োজকদের ফেসবুক পেজ ও ফারিয়ার নিজস্ব সামাজিক মাধ্যমে দেখা গেছে। তার বিদেশে অবস্থানের বিষয়টি নিশ্চিত করতে ক্যালগারির এক আয়োজকের সঙ্গেও যোগাযোগ করা হয়, যিনি উপস্থিতির সত্যতা নিশ্চিত করেছেন। বিদেশ থেকে ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলেছেন নুসরাত ফারিয়া। এমনকি দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলেও তিনি নিয়মিত ফেসবুকে সক্রিয় ছিলেন এবং আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। সোমবার ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে এবং আগামী 22 মে তার জামিন শুনানির দিন ধার্য করেছে আদালত। নুসরাত ফারিয়াকে গ্রেফতারের ঘটনায় সরব হয়েছেন শিল্পীরা। অনেকেই এই গ্রেফতারকে নাটক ও ভুয়ো অভিযোগ বলে অভিহিত করছেন। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।